তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12ই জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও ছাত্র দল প্রস্তুত থাকবে। গ্রাজুয়েশন শেষে চাকরিতে প্রবেশ করার চিন্তা করি, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করি, তখন পড়াশোনা করতে গিয়ে দেখি মাননীয় স্পিকার কোটার বেড়াজালে মেধাবীরা বন্দী। তখন মনে হয়েছে যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অন্যায়, অন্যায্য, এটার পরিবর্তন করা দরকার। এভাবে এই আধুনিক সময় একটি রাষ্ট্র চলতে পারে না। সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে 2018 সালে 17ই মার্চ আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এবং আপনি জানেন সেই আন্দোলন করতে গিয়ে আমাদের স্পিরিটের জায়গা, শহীদ মিনারের মতো জায়গায় কিভাবে শিক্ষার্থীদেরকে কুকুরের মতো পেটানো হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমি নিজে সে সময় অমানবিকভাবে আক্রান্ত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে, কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দাল ইব্রাহিম পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না।